একা একা বসে আছিস যে? ও, পরিকল্পনা করে সবাইকে দূর করে দিয়ে একাই সংসারে রাজত্ব করার প্ল্যান করছিস তো? আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে? লন্ডন থেকে পড়াশোনা করে এসেছিস, তাও এতটুকু বুদ্ধি নেই তোর মাথায়? হ্যাঁ, কোন মা নিজের সন্তানকে দত্তক দেয় এভাবে? আরে না না না, আমার মেয়েকে যদি আমি দত্তক না দিতাম তাহলে আমার মেয়ের ট্রিটমেন্ট উনি করবেন না বলেছিলেন। সেই জন্য মেয়ে যেখানে খুশি থাকুক আপত্তি নেই, সে শুধু প্রাণে বেঁচে থাকলেই হলো, এই ভেবেই আমি আমার মেয়েকে দত্তক দিয়েছি। না, তুই কি সত্যি এত বোকা? কেউ নিজের চোখ বিক্রি করে দেখবে বলে ছবি কেনে কখনো? কেউ কি নিজের পা কেটে বিক্রি করে দিয়ে জুতো কেনে নাকি পরবে বলে? মেয়ে চলে যাওয়ার পরে তোর বেঁচে থেকে কি লাভ? শিশুর সব সময় তার মায়ের কাছে থাকা উচিত, অন্য কারোর কাছে না। সাবিত্রী নিজের স্বামীকে বাঁচানোর জন্য কত লড়াই করেছিলেন, ঠিক সেইভাবে তোর মেয়ের জন্য তোরও ততটাই লড়াই করা উচিত ছিল। ও তোর কাছে চাইলো আর তুই ওকে দিয়ে দিলি। একজন মা হিসেবে তুই কলঙ্ক। আচ্ছা, এভাবে সবাইকে হারিয়ে নিঃশ্বাস নিচ্ছিস কি করে? তুই বেঁচেই বা আছিস কি করে সেটা বাদ দে, তুই যে খাবার খাচ্ছিস সেটা হজম হচ্ছে তোর? কি করবো আমি? মেয়ে যেখানে হোক থাকুক, কিন্তু যেন জীবিত থাকে। তাতে যদি আমার সঙ্গে না থাকে তাও চলবে, এটা ভুল। আমি যা করলাম সেটা ত্যাগ নয়, স্বার্থপরের মতো কাজ করেছি কেন বলছে? এটা ত্যাগও না আর স্বার্থও না, তোর ইররেসপন্সিবিলিটি এটা। এটা ভালো হোক বা খারাপ, সন্তানের যাই হোক তার মায়ের কাছেই থাকা উচিত। যা, বেরো, যা ইচ্ছে হয় কর, ঝগড়া কর, যুদ্ধ কর বা অন্য কিছু কর, কিন্তু ওই ডক্টরের কাছ থেকে তোর মেয়েকে যেভাবে হোক নিয়ে আসতে হবে। একজন মায়ের কাছে এটাই সবচেয়ে বড় বিষয়। বেরো এখান থেকে, যা আনতে। শিশুর যাই হোক তার মায়ের কাছেই থাকা উচিত।
নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, ওই ডক্টর রত্নামালা হসপিটালে আছেন? উনি তো অনেকক্ষণ বাচ্চাকে ডিসচার্জ করিয়ে নিয়ে বাড়ি চলে গেছেন। তাই নাকি? এত তাড়াতাড়ি? অপারেশন করেছেন উনি? মেয়ের হেলথ ওকে আছে তো? হ্যাঁ। ওকে নিয়ে কোনো চিন্তার বিষয় নেই তো? বাচ্চাটা তো খুব ভালোই আছে। ইনফ্যাক্ট উনি নিজে মেয়ের হাত ধরে বাড়ি নিয়ে গেলেন। ও তাই? আর্জেন্টলি ওনার সঙ্গে আমার একটু দেখা করার ছিল। ওনার অ্যাড্রেসটা আপনি কি জানেন? হ্যাঁ ম্যাডাম, এই তো কাছেই ওনার বাড়ি। কাছেই আছে? তাহলে আপনি কি আমার সঙ্গে একটু আসতে পারবেন? হ্যাঁ আসছি, গাড়িটা লক করে আসছি। ম্যাডাম চলুন যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন, আসুন। এইটাই ওনার বাড়ি ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম। সঞ্জনা, কি হয়েছে? উনি কে? আমার নাম শিবানী, উমা এডুকেশন ইনস্টিটিউট আর আদার ইন্ডাস্ট্রিজের ওনার। ডক্টর রত্নামালার সঙ্গে একটু দেখা করার ছিল। উনি তো রিসার্চ করতে কানাডা গেছেন, কবে ফিরবেন জানি না। কেন গো সঞ্জনা, আমার মেয়ে যে কানাডা গেছে তুমি কি জানো না? ওনাকে বলনি কেন? যাকগে ছাড়ো, এখানে কেন এসেছো? ভেতরে এসে বসো, কথা বলবো, এসো। তার দরকার নেই ম্যাডাম। সত্যি বলুন তো, আপনার মেয়ে ইন্ডিয়াতে আসেনি নাকি আপনি মিথ্যে কথা বলছেন? আমি কেন মিথ্যে বলবো? আমার মিথ্যে বলার কি কোনো দরকার আছে বলো? কি ব্যাপার সঞ্জনা, উনি কি কথা বলছেন? দেখুন, আমার মেয়ের হার্টে হোল ছিল। আমি হসপিটালে গিয়ে ওনার সঙ্গে কথা বললাম। সঞ্জনা বললেন ইন্ডিয়াতে শুধুমাত্র একজনই এরকম ডাক্তার আছেন যিনি ট্রিটমেন্ট করতে পারেন, আর উনি হলেন ডক্টর রত্নামালা। কিন্তু উনি এখন কানাডাতে আছেন। আপনি চাইলে ওনাকে ফোন করে এই বিষয়টা ইনফর্ম করব। কেসটা যে ভীষণ সিরিয়াস সেটাও বলবো আমি। উনি যদি কনভিন্সড হয়ে ইন্ডিয়াতে আসেন তাহলে আপনার সন্তানকে বাঁচাতে পারবেন আপনি। এইটা ভেবেই ডক্টর সঞ্জনা ডক্টর রত্নামালাকে ফোন করেন। উনি ইন্ডিয়াতে আসতে রাজিও হয়ে যান। উনি এই বিষয়টা তারপরে নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন। অ্যান্ড ফাইনালি উনি ইন্ডিয়াতে এসে আমার মেয়ের ট্রিটমেন্টও করেছেন ভালো মতো। তার সাথে ট্রিটমেন্টের বদলে উপহার হিসেবে আমার মেয়েকে দত্তক দিতে হবে এই কথা বলেছিলেন। আমিও কোনো চিন্তা না করে মেয়ে যেখানেই থাক কিন্তু বেঁচে থাক এই কথা মনে করে ওনাকে দত্তক দিতে রাজি হয়েছিল। এই সব কিছু হওয়ার পর আজকে আমার মেয়েকে দেখার জন্য আমি হসপিটালে যাচ্ছিলাম। তখনই রাস্তায় ডক্টর সঞ্জনাকে দেখলাম।
ওনাকে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন যে ওই ডক্টর আমার মেয়েকে ডিসচার্জ করে নিয়ে বাড়ি চলে এসেছেন। সেই জন্যই আমি এখানে এলাম। কিন্তু আপনি এখন বলছেন ডক্টর নাকি এখনো কানাডাতেই আছে, উনি এখনো ইন্ডিয়াতে ফিরে আসেননি। এসব কি হচ্ছে নাকি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। সঞ্জনা, তোমার কাছে আমার মেয়ের নম্বর আছে তো, তুমি কল করো। হ্যাঁ লাউড স্পিকারে দাও। হ্যালো ম্যাডাম, আমি সঞ্জনা। হ্যাঁ সঞ্জনা, বলো। ম্যাডাম আপনি এখন কোথায়? তুমি আমাকে এরকম কথা কেন জিজ্ঞেস করছো সঞ্জনা? আমি তো কানাডাতে আছি, তুমি জানো না? আপনি ইন্ডিয়াতে আসেননি ম্যাডাম? না তো, আমি ইন্ডিয়া ফিরবো আরো 6 মাস পরে। হ্যালো ডক্টর, আমি কথা বলছি, আমার নাম শিবানী। আচ্ছা, আমার মেয়ের অনেক সিরিয়াস অবস্থা বলে ডক্টর সঞ্জনা আপনাকে কল করায় আপনি কানাডা থেকে ইন্ডিয়াতে এসে আমার মেয়েকে ট্রিটমেন্ট করেছেন তো। আর এখন আমি শুনছি আপনি নাকি এখনো কানাডাতেই আছেন, ইন্ডিয়াতে ফিরেই আসেননি। এটা কিভাবে সম্ভব? আমি কিছু বুঝতে পারছি না। দেখুন ম্যাডাম, সঞ্জনা কিন্তু আমাকে কল করেইনি। দেখুন ম্যাডাম, সঞ্জনা কিন্তু আমাকে কল করেইনি। আরেকটা বিষয়, আমি ইন্ডিয়াতে আসিনি। এখানে আমি রিসার্চের কাজে খুব ব্যস্ত আছি। আমার আসতে আরো অন্তত 6 মাস লাগবে। ওখানে আমার নাম করে তাহলে অন্য কেউ আছে, আমি জানি না। সঞ্জনা জানে তো, অন্য কেউ এসে থাকলে আমি বলে কি করে বিশ্বাস করলো? আমি তো ইন্ডিয়া আসিনি, কানাডাতেই আছি। সরি ম্যাডাম। হ্যালো হ্যালো ডক্টর, হ্যালো হ্যালো। কি হলো মা, কি হলো? দেখো মা, আমার মেয়ে ইন্ডিয়াতে এলে আমি কি জানবো না? হ্যাঁ, এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসে বসো, কথা বলবো আমরা। না, ঠিক আছে ম্যাডাম, যদি কোনো প্রয়োজন হয় আমি নিজে আপনার বাড়ি এসে দেখা করে যাব। থ্যাংক ইউ। ঠিক আছে। সঞ্জনা, আসুন। কি এটা? এটা তো এক ধরনের স্ক্যাম। হ্যাঁ, আর কারা কারা ইনভলভ আছে এই স্ক্যামে? না, আপনার এত বড় সাহস যে ডক্টর রত্নামালার মতন একজনকে এখানে ডেকে এনে নাটক করছেন আপনি? আচ্ছা, আমার মেয়ের ট্রিটমেন্ট করার মতো নাটকটা আপনি কেন করলেন? আমার মেয়ের ট্রিটমেন্ট হয়েছে নাকি না, ওর রোগ সেরেছে কিনা সেটাও জানি না। বেচারি ও এখন কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু জানি না। কার জন্য করছেন আপনি এই সব কিছু? কে আছে এই সব কিছুর পেছনে? ভালোই ভালোই সব বললে মঙ্গল, এক একজনকে ধরে নরক নরক দেখিয়ে ছাড়বো আমি।
আমার মেয়ের জীবন নিয়ে যদি কেউ খেলা করার চেষ্টা করে তাহলে তাকে খুন করার আগেও ভাববো না আমি। ম্যাডাম বিশ্বাস করুন, এই ব্যাপারটাতে আমি নিজেও খুব শকড, আমি নিজেও খুব আশ্চর্য হয়েছি। দেখুন, এই নাম্বার থেকেই আমি কল করেছিলাম। সেই দিন তো উনি আমাকে আসছি বলেছিলেন। আমি ঠাকুরের নামে শপথ করে বলছি ম্যাডাম, আমি দিব্যি করে বলছি এতে আমার কোনো দোষ নেই ম্যাডাম। এসব কি হচ্ছে আমি নিজেও কিছু বুঝছি না। এসব যে কি হচ্ছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আমারও তো একটা মেয়ে আছে ম্যাডাম, নিজের বাচ্চাকে হারালে ঠিক কতখানি কষ্ট হয় আমিও বুঝি। আমার অবস্থা তো অত খারাপ নয়, এই সমস্ত বাজে কাজ করে উপার্জন করার আমার প্রয়োজন নেই। আমি অনেক পরিশ্রম করে পড়াশোনা করে তবে ডক্টর হয়েছি। টাকার জন্য একটা বাচ্চার জীবন নিয়ে খেলা করার আমার প্রয়োজন নেই ম্যাডাম। তাহলে এইসব কি? হ্যাঁ, ডক্টর রত্নামালা সেজে কে এসেছিল এখানে? কোনো ক্রিমিনাল ছিল সে, নাকি রত্নামালা নিজে এখানে এসে এখন এই সমস্ত নাটক করছেন? কি হচ্ছে কি এখানে বলুন? ডু ইউ হ্যাভ এন এক্সপ্লেনেশন? সেটাই তো আমিও বুঝতে পারছি না ম্যাডাম। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, পুলিশে একটা কমপ্লেন করুন। তদন্তের স্বার্থে আমি সব সময় পাশে আছি। সিসিটিভি ফুটেজ আছে, সেসব দেখুক, যদি কোনো ক্লু পাওয়া যায়। আমি শুধু একটাই কথা বলতে চাই ম্যাডাম, এই বিষয়টাতে আমি সত্যিই ইনোসেন্ট। আপনার মতো আমিও ঠকেছি। ঠিক আছে, এই কেস সলভ না হওয়া অবধি আপনি এই শহর ছেড়ে কোথাও যাবেন না। যে কোনো মুহূর্তে আপনার সাহায্যের প্রয়োজন পড়তে পারে। প্লিজ কোঅপারেট করবেন। না ম্যাডাম, আমি কোথাও যাব না। আপনার যখন প্রয়োজন আমাকে তখনই পাবেন। আমার মেয়ের জীবন নিয়ে কে বা কারা খেলা করছে সেটা যদি একবার জানতে পারি তাহলে ওদের অবস্থা আমি খারাপ করব। শোন ভাই রাজু, কাল সকাল 6টায় কিন্তু বোলপুরের জন্য ট্রিপ আছে। 3 দিনের ট্রিপ, কিন্তু সকাল 6টায় কিন্তু পিক আপ মনে রাখবি। এরিয়াটা কোথায় জানিস তো? হ্যাঁ, এতক্ষণ লাগলো? তোর কাল সোপ ফ্যাক্টরি থেকে ট্রিপ আছে ভাই। 6টার সময় পিক আপ, কিন্তু রাজডাঙ্গা থেকে। ওখানে মহেশবাবু থাকবেন, ওনার ফ্যামিলি সবাই যাবে। দেরি করিস না ভাই। হ্যালো কৃষ্ণদা, হ্যাঁ কাল কিন্তু তোমায় বর্ধমান যেতে হবে। বিকেলে 6টার সময় পিক আপ থাকবে। আরে পলাশের বাড়ির সামনে থেকে। হ্যাঁ, আধ ঘন্টা আগে, মানে ওই 5:30 নাগাদ অফিস থেকে তুলে ওনাকে বাড়িতে নিয়ে যাবে। ওকে, বুঝে গেছো? হ্যাঁ, তোমার কাছে কি ঠিক করে খাবারও সময় নেই? হ্যাঁ, এত বিজি থাকলে চলে বলো তো? তোমার ভরসায় আমি এখানে আছি, আমার কি অবস্থা বলো তো? এখন আমার ফোনটা করতে দাও। হ্যাঁ রাজু, উইলসন গার্ডেনের কাছে পার্টির বাড়ি আছে। আমি লোকেশন শেয়ার করছি। ওনাকে 5টার সময় পিক আপ করে স্টেশনে পৌঁছে দিতে হবে। ওকে?
ফোনটা রাখো তো, অন্তত ঠিক করে খেয়ে নাও। দাদা, এই যে ডক্টরের ফটো, এতে ফোন নাম্বারও রয়েছে। খুব ভালো রকি, এরকম মুশকিল একটা কাজ তুই যত তাড়াতাড়ি ভেবেছিলাম তার থেকেও আগে করে ফেলেছিস।